নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারের খবর জানাতে এই মুহূর্তে খুলনায় সহকর্মী তানজিম আহমেদ এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। খুলনা ৬টি আসনে যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে, প্রার্থীদের এবং কর্মী সমর্থকদের প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে নগর থেকে গ্রামে। এর অংশ হিসেবে কিন্তু খুলনা ২ আসনে বিএনপি যিনি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তার কর্মী সমর্থকরা এই মুহূর্তে নগরীর যে মিস্ত্রিপাড়া বাজার রয়েছে সেখানে প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে যিনি প্রার্থী রয়েছে নজরুল ইসলাম মঞ্জু, তিনি এসে পৌঁছেছেন এখানে। বিভিন্ন দোকান থেকে শুরু করে স্থানীয় যারা জনসাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে লিফলেট প্রচার এবং তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি তারা আসলে দিচ্ছেন। বলছেন যদি তারা নির্বাচিত হন তাহলে এই নগরের মানুষের সমস্যা সমাধানের জন্য কি কি কাজ তারা করবেন। তারা কর্মীদের কথা শুনছেন এবং তাদেরকে আসলে জানাচ্ছেন যে তাদেরকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবেন এই নগরকে। আমরা দেখছি লিফলেট নিয়ে হেঁটে আসছেন বিএনপির যিনি খুলনা ২ আসনের মনোনীত প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, এবং তার সাথে কর্মী সমর্থক আসলে যোগ দিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, খুলনার যে ২ আসন এখানে ৩ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রয়েছেন জাহাঙ্গীর হোসেন হেলাল জামাত ইসলাম প্রার্থী এবং ইসলাম আন্দোলন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই যে ৩,৩৫,০০০ ভোটারের এই খুলনা ২ আসন, এই আসনে বিভিন্ন সমস্যা রয়েছে আসলে, রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং কর্মসংস্থানের যে অভাব, সেই সমস্যাগুলো সংকটের নিরসনের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তারা ইশতেহার দিয়েছেন। সেখানে তারা বলছেন যে কিভাবে তারা এই নির্বাচিত হলে এই সব সমস্যা সমাধান করবেন। একটু জানতে চাই, নগরীর মিস্ত্রিপাড়া বাজার, এবার এখানে বেশ প্রসিদ্ধ একটি বাজার রয়েছে খুলনা নগরীর। সেখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আসলে মত বিনিময় করছেন এবং এই মত বিনিময় শেষে তারা তাদের যে কর্মসূচি সেটি বিভিন্ন ওয়ার্ডে তারা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুরের সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। এলাকায় বদরগঞ্জ, এটি আসলে রংপুরের ২ আসন। এই বদরগঞ্জ তারাগঞ্জ ২ উপজেলা মিলেই কিন্তু এই আসনটি গঠিত। আমরা বর্তমানে রয়েছি এই আসনে জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি কিন্তু তার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন, উঠান বৈঠক করছেন, গণসংযোগ করছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী নির্বাচনে তিনি জয়লাভ করলে তিনি বা তার দল আসলে এই এলাকার উন্নয়নে আসলে তিনি কি কি করবেন। এবং আমরা কিন্তু দেখছি কিন্তু সারা যে উপজেলা রয়েছে সেই উপজেলায় কিন্তু তিনি কিন্তু আসলে কাজ করছেন। এবং আমরা যেটি দেখছি যে শুধু এই তারাগঞ্জ বা বদরগঞ্জ নয়, রংপুরের ৬টি আসনে কিন্তু প্রার্থীরা কিন্তু যে প্রচারণা সেটি কিন্তু আসলে জমজমাট। এবং এই মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় কিন্তু একেবারে সরগরম হয়ে উঠেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি কিন্তু আসলে এই যে বদরগঞ্জ প্রপারে বদরগঞ্জ সদরে তার যে প্রচারণা সেটি চালাচ্ছেন এবং তিনি লিফলেট নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এই এলাকার উন্নয়নে তিনি আসলে যে কাজগুলো করবেন, এই এলাকায় এগিয়ে নেবার ক্ষেত্রে তিনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু তিনি করছেন। এবং তিনি কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী নির্বাচনে জয়লাভের পর এই এলাকার উন্নয়নে যে কাজগুলো করবেন সেটি কিন্তু তিনি বলছেন। তো সব মিলে যদি বলি, রংপুরের 6টি আসনে কিন্তু যে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু একেবারে বলা চলে যে জমজমাট সরগরম হয়ে উঠেছে। তো এই ছিল রংপুর 2 আসন থেকে প্রচারণার সব শেষ। যুক্ত ছিলাম রংপুর এবং খুলনায়।